উদ্দেশ্যে বলছি যে আমরা যেমন পুজোতে চাঁদা দিতে চাই না, মহরমেও চাঁদা দেওয়া যাবে না, মাজারেও চাঁদা দেওয়া যাবে না। যত রকমের শিরক এবং বিদআত উৎপন্ন হয় এইসব কাজে চাঁদা দেওয়া যাবে না 100%। কেন? এই টাকা থেকে আপনার টাকা নেই, তারা শিরক বিদআতের মধ্যে তারা উস্কে দিবে, তারা ভালোভাবে পালন করবে। তাই মনে করেন টাকা কোথায় দান করছেন এটাও কিয়ামতের মাঠে আপনার কাছে হিসাব 100% নেবে। প্রশ্ন আসতে পারে, ভাই আমরা তো পশ্চিম বাংলায় ঘোরাঘুরি করি, চলাচল করি, এখানে তো অনেক হিন্দু দাদারা আছে, তারা দুর্গা পুজোর সময়, কালী পুজোর সময়, জগদ্ধাত্রী, লক্ষ্মী এইসব পুজোর সময়তে আমাদের যে চাঁদা চাই, আমি গাড়ি চালাই, আমাকে যে চাঁদা না দিই আমাকে তো তারা আটকেও রাখতে পারে। বাচ্চারা নাই সমস্যা। আমার এক জীবনে একটা ঘটনা বলি। কয়েক বছর আগে দুর্গাপুজোর আগের মুহূর্তে নভেম্বরের দিকে সম্ভবত আমি কৃষ্ণনগর ক্রস করছিলাম। কৃষ্ণনগর চেনেন? কৃষ্ণনগর ক্রস করছি, ও মতো অবস্থাতে বেশ কিছু হিন্দু যুবক দাদারা 8-10-12 জন মতো এসে গাড়ির কাছে আটকে ধরেছে। আমি তো ভয় পেয়ে গেছি, কি বাবা জয় শ্রীরাম বলাবে নাকি আমাকে। আমি তখন ভয়ে ভয়ে কিছু না বলে আমি তখন গাড়িটাকে থামিয়েছি। থামানোর পরে কাঁচটাকে 2 ইঞ্চি খুলেছি, বলে তখন বলছি যে দাদা কি সমস্যা? বলছে মৌলভী সাহেব এই পুজো সামনে, শারদীয় পুজো তো মৌলভী সাহেব কিছু চাঁদা লাগবে। আচ্ছা চাঁদা নিবে, তাহলে কাজটা পুরো খোলা যায়। আমি পুরো কাজটা নামিয়ে দিয়েছি আর মনে মনে করছি যে যুবক ভাইরা এসেছে একটু ইসলামের দাওয়াত দিয়ে দিই। চাঁদা যখন নিতে এসেছে তখন ইসলামের একটু দাওয়াত এটা পৌঁছে দিই। আমি এই নিয়ত করে গাড়িটা থেকে কাজটাকে নামিয়ে দিয়েছি। আমি তখন বলছি দাদা দুর্গা পুজো এটা আবার কি? উনি তখন আরে মৌলভী সাহেব বলেন কি দুর্গা পুজো ছিলেন না? আচ্ছা এটা কি? উনি তো আরে দুর্গা পুজো এটা আমাদের ভগবান। আমি তখন বলছি দাদা দেবী দুর্গা ইনি ভগবান, স্রষ্টা ক্রিয়েটর। বলছে জি হ্যাঁ। আচ্ছা দাদা দেবী দুর্গা ইনি যদি ভগবান হবে তো আমি যে আল্লাহর উপাসনা করি এই আল্লাহ আমার কি না? উনি আমাকে বুদ্ধি দিয়ে দিচ্ছে, আরে মৌলভী সাহেব আপনি এটা জানেন না, দেবী দুর্গা তো আমাদের হিন্দুদের আল্লাহ আর ওটা হচ্ছে মুসলিমদের আল্লাহ। মানে উনি আমাকে বোঝাচ্ছেন যে দেবী দুর্গা আমাদের হিন্দুদের আল্লাহ আর আপনারা যে আল্লাহর উপাসনা করেন, নামাজ পড়েন, এটা মুসলিমদের আল্লাহ। আমি তখন বলছি দাদা আমি তো দুটো কোম্পানিতে বিশ্বাস করি না, আমি একটা কোম্পানিতে বিশ্বাস করি, কারণ আল্লাহ তো এক, আমি এটা বিশ্বাস করি, এটা যে দুটো হয়ে যাচ্ছে। উনি তখন বলছে আরে মৌলভী সাহেব আর বলিয়েন না, তর্ক যতই করবেন তর্ক ততই হবে, যত মত তত পথ। আমি তখন বলছি দাদা যত মত তত পথ হতে পারে, কিন্তু সিরাতে মুস্তাকিম সোজা পথ এটা একটাই। উনি তখন বলছেন মৌলভী সাহেব সে যাকে বলুন ক টাকা করবো। আমি তখন বলছি যে ক টাকা করবে, উনি তো ছাড়তে চায় না। আমি তখন তাকে প্ল্যান করছি তোকে কিভাবে দাওয়াত দেওয়া যায়, আমি দাওয়াতের একটু ভেতর ঢুকতে চেষ্টা করছি। আর ঘুরে ঘুরে বলছি মৌলভী সাহেব বলুন ক টাকা কাটবো। আমি তখন বলছি দাদা একটা কথা জিজ্ঞাসা করবো, কিছু মনে করবেন না? বলছে জি মৌলভী সাহেব বলুন। আর যুবক আছে সব আমাদেরই বয়সের, অনেকে ওদের ওখান থেকে একটু টোন টিটকারিও কাটছে, আর মৌলভী সাহেব কত কথা বলে, এত কিপটা কেন, টাকাই দিতে চায় না, 10 টাকা দিবে তো কি হয়েছে। আমি তখন আছি শুধু তাকে দাওয়াত দেওয়ার নিয়াতে। আচ্ছা দাদা একটা কথা বলে কিছু মনে করবে না? জি না মৌলভী সাহেব আপনি বলুন কি বলছেন বলুন। আচ্ছা দাদা দেবী দুর্গা যে ভগবান এটা কোথায় পেয়েছে? উনি তো বলেন কি দেবী দুর্গা ভগবান কোথায় পেয়েছে? মানে আরে আমাদের ধর্মগ্রন্থে আছে। আজ কোন গ্রন্থে আছে? বলছে কেন আমাদের গীতাতে আছে, গীতাতে আছে এই কথা বলেছে। আর যখন বলেছে গীতাতে আছে তখন আমি আমার ড্রাইভারকে বলছি যে ভাই পেছন থেকে শ্রীমদ্ ভাগবত গীতা নিয়ে আসেন। আমি তো প্রায় আমার গাড়িতে আগে সবসময়তে ধর্মগ্রন্থগুলোর সঙ্গে রাখতাম, গীতা, রামায়ণ, মহাভারত, বেদ, পবিত্র কোরআন, হাদিস সবগুলো রেখে দিতাম। এখন অ্যান্ড্রয়েড সেট হয়ে গেছে, মোবাইলে সব চলে এসেছে, তার জন্য কষ্ট করে বই নিয়ে যায় না, মোবাইলে সব আছে এখন। আমি সঙ্গে নিয়ে এসে তখন দাদার হাতে দিয়ে দিয়েছি, দিয়ে বলছি যে দাদা একটু দেখেন তো কোথায় লেখা আছে দেবী দুর্গা ভগবান। মনে হচ্ছে কেন থাকবেন, অবশ্যই আছে। আমি গীতাটা হাতে দিয়েছি যে এটা কি আপনাদের গীতা? জি মৌলভী সাহেব এটাই গীতা। তো দেখেন কোথায় লেখা আছে দেবী দুর্গা ভগবান। যদি আপনি দেখাতে পারেন আপনি যা চাইবেন, 1 টাকা নয় 10 লক্ষ টাকা যদি চান 10 লক্ষ টাকা আপনাকে দিয়ে যাব। কোথায় লেখা আছে দেবী দুর্গা ভগবান, এই দুটো শব্দ গীতা থেকে দেখান। উনি তখন বলছেন আরে মৌলভী সাহেব অবশ্যই আছে, আচ্ছা দেখান, থাকলে দিয়ে দেবো। উনি তখন গীতাটা হাতে নিয়ে পৃষ্ঠা উল্টাচ্ছেন, পৃষ্ঠা উল্টে চলে যায়। কিছুক্ষণ পর বলছি দাদা পেয়েছেন? বলছি আরে মৌলভী সাহেব এত মোটা গীতাটা তাড়াতাড়ি পাওয়া যাবে? আমি একটুবার বলছি যে ঠিক আছে, আবার তিনি উল্টাচ্ছেন উল্টে যখন না পাই আমি তখন বলছি দাদা
আসলে আমার তো জলসা আছে, কলকাতার সাইড আমার তো অনেকক্ষণ রাস্তা দিয়ে যেতে হবে। তো দাদা এই যে আমার আইডেন্টিটি কার্ডটা রেখে দেন, মানে আমার একটা ভিজিটিং কার্ড আছে, এটা দিয়ে দিলাম। বলছি এই নাম্বারে ফোন করবেন, যখনই পাবেন সঙ্গে সঙ্গে কল লাগিয়ে দিবেন যে মৌলভী সাহেব দেবী দুর্গা ভগবান এই কথাটা গীতার মধ্যে পেয়েছি, এত নাম্বার অধ্যায় এত নাম্বার শ্লোক আপনি বলে দিলে আমি মুসলিম, আমি ওয়াদা করছি আপনি 10 লক্ষ টাকা আপনার সামনে উপস্থিত ইনশাআল্লাহ আমি হব। উনি তখন বলছেন যে মৌলভী সাহেব গর্ব করে এত হুঙ্কার দিয়ে কথা বলে কেন? উনি বুঝতে পেরেছেন ডাল মে কুছ কালা নেই। উনি বলছেন তখন যে মৌলভী সাহেব তার মানে কি গীতাতে দেবী দুর্গা ভগবান এই কথা নাই? আমি তখন বলছি দেখেন আমার মুখে তো দাঁড়িয়ে আছে, মুখে মাথায় টুপিও আছে, আপনি বলবেন যে মুসলিমের তো বলবে আমাদের ধর্ম সচেতন করবে। তো দাদা আমি বেশ কয়েকবার গীতা পড়েছি, দুর্গা ভগবান তো দূরের কথা, দুর্গা শব্দটি গীতাতে একবার ব্যবহার করা হয়নি। দুর্গা শব্দটি গীতাতে নাই। উনি তখন বলছেন বলেন কি মৌলভী সাহেব দুর্গা শব্দটি নেই? আজ না জি না নেই। উনি তখন আরেকজন এসে বলছে আরে মৌলভী সাহেব সে ঠিক আছে, এটা হয়তো এখানে নেই আরেক জায়গায় থাকতে পারে। তো মৌলভী সাহেব বলেন ক টাকা করবো। আমি তখন বলছি তাদের এখনো মাথাতে যায়নি, আমি বুঝাতে চাইছি কি। উনি বলে আরে মৌলভী সাহেব তো 10টা টাকা দেন। আমি তখন বলছি দাদা দেখুন আপনার সঙ্গে আরেকটু কথা বলতে চাই, আপনি চাইছেন আমি অস্বীকার করছি না, অবশ্যই আপনাকে টাকা দেবো, তো কিছু কথা বলে নি। ওনারা তখন যুবক আছে কিছু চ্যাংরা, ওরা তখন আমার পেছনে লেগে দেখি মৌলভী সাহেব কি বলে আজকে। আমি তখন বলছি যে দাদা দেবী দুর্গা যে ভগবান এটা তো গীতাতে নেই। তবে আপনাকে একটা আমি কথা বলি, আপনাদের একটা ধর্মগ্রন্থ আছে, নাম হচ্ছে শ্বেতা সূত্রা উপনিষদ। কি বললাম? শ্বেতা সূত্রা উপনিষদ অধ্যায় নাম্বার 6 শ্লোক নাম্বার 9। এখানে ঈশ্বরের ডেফিনেশন দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? ঈশ্বরের ডেফিনেশন। আমি তখন বললাম যে দাদা দেবী দুর্গা যে ভগবান, আসলে দেবী দুর্গা যখন পুজো করা হয়, যখন দর্শন করেন, সে দর্শন মন্ত্রটা জানা আছে? উনি বলছে জি না মৌলভী সাহেব আমাদের জানা নেই, ওর ঠাকুর মশাইয়ের কাজ ওটা। আজ ঠাকুর মশাইয়ের কাজ। তো মন্ত্রটা আসলে কি বলে? বলছে আমাদের মুখস্থ নেই। আজ এই মন্ত্রটা বললে বুঝতে পারবেন? বলছে জি তা বুঝতে পারবো, যেটা আমাদের মুসলিমরা